ওকে, তাহলে আজকে আরও একটা আমরা লাইভ প্রজেক্ট দেখব। এই প্রজেক্টটা হচ্ছে আমার ইউকের একটা ক্লায়েন্ট আমাকে দিয়েছে। ওনার একটা মেন ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের আন্ডারে সে একটা ব্লগ সেকশন তৈরি করেছে। এটা তার হচ্ছে ব্লগ সেকশন। এখানে চাচ্ছে সে একটা ব্লগ সাইট দেখানোর জন্য, ঠিক আছে? তার সকল ব্লগ পোস্ট এবং সব কিছু এখানে থাকবে। ওকে, সামাদ ভাই তো আছেন, তাই না? তাহলে আমরা আগে হচ্ছে প্রথমে ক্লায়েন্টের সাইটটা দেখে আসি। ক্লায়েন্টের সাইটে থিম রয়েছে পপুলার এফএক্স। আচ্ছা, এক্সট্রা থিমগুলো আমরা রিমুভ করে ফেলি, এগুলো আমাদের রাখার দরকার নাই। সাইডে ওয়েট বাড়ানোর কোনো দরকার নাই, এটা রিমুভ করে ফেলি। আর প্লাগ ইন রয়েছে হচ্ছে আপনার, এটাও দরকার নাই। ব্যাকআপলি থাক, এটাও থাক। হ্যালো, এটাও দরকার নাই। লগইনাইজার প্রো। আচ্ছা, এই যে প্লাগ ইনগুলো রয়েছে এগুলো রয়েছে থাক, প্রবলেম নাই। পরবর্তীতে ক্লায়েন্টের কাছ থেকে শুনে আমরা এগুলো রিমুভ করে ফেলবানে। দেখি পারমালিঙ্কসটা অবশ্যই পোস্ট নেম হবে। আর হচ্ছে আমাদের এখন থিম চুজ করতে হবে। আচ্ছা, ক্লায়েন্টের যে রেফারেন্স সাইটটা ছিল সামাদ ভাই, সেটা গেল কোথায়? আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে ক্লায়েন্টের রেফারেন্স সাইট। এটাও আমাকে আবার, আচ্ছা এইটা হলো ক্লায়েন্টের রেফারেন্স সাইট। এইরকম টাইপের একটা সাইট আমাকে বানাতে হবে। তো এই সাইটটা নর্মালি হচ্ছে একটা থিম ইনস্টল দিয়ে করা হয়েছে, নিউজমেটিক থিম। সো দেখা যাক এটা আমরা এখন কাজ করব। প্রথমত আমরা চলে যাব হচ্ছে অ্যাড থিমের মধ্যে। অ্যাড থিম থেকে আমরা একটা থিম সার্চ করি, নিউজমেটিক থিম। যেহেতু আমাদের রেফারেন্স ওয়েবসাইটটা নিউজমেটিক থিম দিয়ে বিল্ড করা হয়েছে, এজন্য আমরা নিউজমেটিক থিমটাই ইনস্টল করলাম এখান থেকে। থিমটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তারপরে আমাদের থিমটা অ্যাক্টিভ করে দিতে হবে এখান থেকে। আচ্ছা, থিমটা আমাদের অ্যাক্টিভ করা কমপ্লিট। আমরা উপর থেকে সবগুলো রিমুভ করে ফেলি। এখন যদি আমরা সাইটটা একটু রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের সাইটের লুকটা চেঞ্জ হয়ে গেছে অবশ্যই, কারণ যেহেতু আমাদের নিউজমেটিক থিমটা এখানে সেট আপ করা আছে। আচ্ছা, এখনও হয়নি, তাই তো? এখান থেকে আমরা এখন ইনস্টল ডেমোজের উপর একটা ক্লিক করব। ইনস্টল ডেমোতে ক্লিক করার পরে আমরা হচ্ছে ডিফল্ট যেটা রয়েছে আমরা ওইটাই সেট আপ করি, এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই। আমরা হচ্ছে ডিফল্ট ডেমোটাই সেট আপ করবো। এটা একটু প্রিভিউ দেখে আসি আমরা। এই যে প্রিভিউ, এই প্রিভিউটাই আমরা সেট আপ করবো এবং এটাকে আমরা এরকম লুক দেওয়া ট্রাই করব। আচ্ছা, এখানে কিছু আমাদের এক্সট্রা ফিচার্স রয়েছে, এক্সট্রা কিছু সেকশন রয়েছে, ওগুলো আমরা রিমুভ করে ফেলবো। তাহলে এই ডেমোটা আমরা এখন ইনস্টল করতে হবে। তার জন্য আমাদেরকে একটা প্লাগ ইন সেট আপ করতে হবে, ইনস্টল ব্লেজি থিমস ডেমো ইম্পোর্টার। আচ্ছা, এটা আমরা এখান থেকে ইনস্টল করে ফেললাম। ইনস্টল করার পরে এটা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি, হয়ে গেছে। এখন আমরা দেখেন প্রত্যেকটা ডেমোর উপরে ক্লিক করলে আমরা সেট আপ করার একটা অপশান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আপাতত এখানে অনেক ফ্রি টেমপ্লেট রয়েছে, অনেক পুরো টেমপ্লেট রয়েছে, এগুলো আপনারা একটু এক্সপ্লোর করে দেখেন। খুব সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে ব্লগ সাইটের জন্য স্পেশালি। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে ডিফল্ট যে ডেমোটা রয়েছে ওটা আমরা এখান থেকে ইনস্টল করব। আমাদের সাইডে প্রিভিয়াস কোনো পোস্ট কোনো কিছুই নাই, তাহলে এখন আমরা কি করব, সব কিছু রিসেট হয়ে নতুন হয়ে যাবে। ইম্পোর্ট ডেমো। আর ইউ শিওর টু প্রসিড? ওকে, এখানে অল্প একটু টাইম নেবে, ডাটাবেস রিসেট করতেছে। নো প্লাগ ইন রিকোয়ার্ড টু ইনস্টল, নো প্লাগ ইন রিকোয়ার্ড টু অ্যাক্টিভেট, সব কিছু প্রসেস করে আমাদের জন্য ডেমোটা রেডি করে দিচ্ছে। আমরা অল্প একটু সময় দিলে আমাদের সাইটটা রেডি হয়ে যাবে। এখানে নর্মালি কী কী আছে আমরা যদি একটু চেক করে আসি। এখানে একটা ক্যারোজেল টাইপের একটা নিউজ বার রয়েছে, আর উপরে একটা ফিচার্স রয়েছে নিউজ, স্ট্রিকি নিউজ, তাই তো? তারপর একটা লোগো রয়েছে, একটু মেনু বার। এটা হচ্ছে আমাদের হেডার, ব্যানার পোস্ট, একটা মেন পোস্ট, 4টা সাব পোস্ট। তারপরে বাম পাশে হচ্ছে আপনার লেটেস্ট পোস্ট এবং ডান পাশে সার্চ বার, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর হচ্ছে আর্কাইভস আর ক্যাটাগরিজ, লাইকস। এতটুকুই আমরা করব। আর নিচে হচ্ছে একটা আমাদের ইউ মে হ্যাভ মিসড। আচ্ছা,
তো দেখি আমাদের ডেমোটা কতটুকু হয়েছে। আমাদের ডেমোটা 100% কমপ্লিট, ডেমো ইম্পোর্ট সাকসেসফুল, অল ডান। এখন আমরা যদি সাইটটা একটু ভিজিট দিই, এখান থেকে ভিজিট ইওর ওয়েবসাইট, তাহলে আমাদের যে ডিজাইনটা সেটা আমাদের চলে আসছে। দেখছেন সামাদ ভাই? আমাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এখন চলে আসছে। তাহলে আমরা ওইখানে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আমরা এখানে এখন একটু রিপিট করে আসি। এখানে অল্প একটু আমাদের চেঞ্জ করতে হবে ডিজাইন। এই ডিজাইনটা আমাদের চেঞ্জ করে আমাদের এই টাইপের একটা ডিজাইন আনতে হবে। এখানে কি আছে আমরা তো দেখলামই, তো আমরা এক এক করে কাজটা করে ফেলি। একটা কাজ করি, সাইডটা হচ্ছে আমরা পাশাপাশি রাখি। এখান থেকে আমরা কাস্টমাইজারে চলে যাবো, এই কাস্টমাইজার পাশে এটা রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে, যদিও ক্লায়েন্ট হচ্ছে আমাদের হেডার এবং ফুটারটা কাস্টম ডিজাইন করতে বলেছে, এজন্য আমরা আপাতত সেম ডিজাইনটাই রাখবো। পরে ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা কাস্টমভাবে ডিজাইনটা করব। তাহলে আমাদের কাস্টমাইজটা চলে আসছে। যেহেতু এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা না, সেজন্য আপনাদের প্রত্যেকটা সাইড বার বলেন, ব্যানার বলেন, পোস্ট, সব কিছু আপনাকে কাস্টমাইজের মধ্যে থেকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন আমি কাস্টমাইজের মধ্যে চলে আসছি। আমরা প্রথম থেকে দেখি যে কী কী এখানে দেওয়া যায়। যেমন এই সাইডে আমাদের টাইম রয়েছে, আর এখানে স্টিকি বার রয়েছে, তাই না? এখানেও টাইম রয়েছে, স্টিকি বার রয়েছে, এটা থাকবে। তারপরে আমাদের এখানে সেন্টারে লোগো, ডান পাশে হচ্ছে 2টা মাই অ্যাকাউন্ট আর হচ্ছে র্যান্ডম আর্টিকেলস, বাম পাশে কিছুই নাই। লোগো, মাই আর্টিকেলস, র্যান্ডম নিউজ। আচ্ছা, এটা অ্যাকাউন্ট, তো এটা ক্লায়েন্ট যদি বলে চেঞ্জ করতে আমি অবশ্যই করে দেবো। বাম পাশে আমাদের সোশ্যাল আইকনটা রাখার কোনো দরকার না, এটা আমরা সরাই ফেললাম। এখন আমাদের এখানে রয়েছে একটা মেনু বার। মেনু বারটা আমাদের এখানেও রয়েছে একটা মেনু বার। আর একটা জিনিস, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এটা হচ্ছে সাইড ডিসক্রিপশন, এটা আমরা আপাতত রাখবো না। এটা রাখলে এটা রিমুভ করে দিলাম। দেন হচ্ছে আমরা একটা কাজ করি, রিমুভ না করে আমরা বাই ডিফল্ট এটা রাখি, পরে ক্লায়েন্ট যদি বলে আমরা ওটা ঠিক করে দেবো। ঠিক আছে, আপাতত আমরা এটাই রাখলাম। আচ্ছা, মেনু বারটা আছে। দেন এখানে আমাদের ট্রেন্ডিং হেডলাইন রয়েছে, হেডলাইনটাও থাকবে। আর এই ব্যানারটা আমরা এখানে রাখবো না। তাহলে আমরা এক এক করে দেখি। এখান থেকে প্রথমে গ্লোবালের মধ্যে দেখে আসি কোথায় কি আছে। এখানে রয়েছে প্রিলোডার, এটা আপনারা ক্লায়েন্ট যদি বলে দিতে অবশ্যই দিবেন। আমার ক্লায়েন্ট এখনও ওইভাবে বলেনি। এটা দিলে আমাদের সাইটটা রিফ্রেশ হয়ে তারপর লোড নেবে। তাহলে এটা আমরা অফ করে দিলাম আপাতত। ওয়েবসাইট লেআউটটা হচ্ছে আমাদের থাকবে কি, উপরে ব্যানার, তারপর হচ্ছে আমাদের পোস্টগুলা। এটা হচ্ছে ফুল উইথ আছে, আপনার ইচ্ছা করলে বক্স উইথ করতে পারেন, ছোটো হয়ে যাবে সাইটটা। তো আমি ফুল উইথে রাখলাম। অ্যানিমেশন হভারটা দেখি, এখান থেকে অ্যানিমেশন হভার রয়েছে। এখানে অ্যানিমেশন করলে হভারে দেখেন আপনার একটা অ্যানিমেশন দিচ্ছে, এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন অন টু দিয়ে। আচ্ছা, সোশ্যাল আইকনটা আমরা তো রাখলামই না। এখন আমরা দেখব হচ্ছে বাটনসের মধ্যে রিড মোর বাটনস, মানে প্রত্যেকটা দেখেন আপনার পোস্টের পরে রিড মোর নামে একটা বাটন রয়েছে। এখান থেকে আপনারা বাটনের ডিজাইন সব কিছু, এখান থেকে আইকন, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, সাইড বারের মধ্যে আমাদের একটু কাজ করতে হবে। যেমন দেখেন ফ্রন্ট পেজ মানে হচ্ছে আমাদের এটাই ফ্রন্ট পেজ। এখানে আমাদের মেন কন্টেন্ট, টপে হেডার, ডান পাশে সাইড বার, এটা ঠিক আছে। আর্কাইভ সাইড বারের মধ্যে দেখেন আমাদের এই যে পোস্টগুলো সব আর্কাইভ। বাম পাশে হচ্ছে একটা সাইড বার, বাম পাশে সাইড বার, ডান পাশে সাইড বার, মাঝখানে পোস্ট। তো আমরা এটা একটু চেঞ্জ করে আসি। আমরা এখান থেকে, যেহেতু আমাদের রেফারেন্স সাইডে দেখেন আপনারা বাম পাশে পোস্ট আর ডান পাশে হচ্ছে আমাদের একটা সাইড বার। তাহলে এখান থেকে আমরা কি করব, আমাদের যে আর্কাইভ পোস্টার থেকে আমরা এইটা চুজ করব। এটা দেখেন আমাদের বাম পাশে পোস্ট, ডান পাশে সাইড বার এবং উপরে হেডার। এই দেখেন আমাদের ডান পাশে সাইড বার, বাম পাশে পোস্ট। ঠিক আছে, আর এইখান থেকে আমাদের এত কিছু রাখার দরকার নাই। যেমন ধরেন এই পপুলার পোস্ট, উপর থেকে আমরা এক এক করে আসি। যেমন ধরেন এখান থেকে আমাদের এই ব্যানারটা, তাই না, এটা আমরা পাবলিশ করলাম। দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে স্ক্রল টু টপ। এটা আমাদের এই যে এখানে রয়েছে স্ক্রল টু টপ, এটা আমাদের আইকনটা থাকতে লাগুক। আচ্ছা, এখানে আমাদের গ্লোবাল সেটিং কমপ্লিট। এখন চলে যাবো হচ্ছে আমরা হেডার অপশানের মধ্যে টপ হেডার। আচ্ছা, এখান থেকে আমাদের স্টিকি নিউজ এটা থাকবে এবং আমাদের হেডারটাও থাকবে। এটা হচ্ছে টপ হেডার, এটা বন্ধ করলে আপনাদের হেডারটাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা অন করে দিলাম। এখন চলে যাবো আমরা থিম হেডারের মধ্যে। থিম হেডারের মধ্যে রয়েছে কি, আমাদের
অ্যাডস ব্যানারে দেখেন মেনু বারের নিচে হচ্ছে আমাদের অ্যাডস ব্যানার। এটা কিন্তু আপাতত ক্লায়েন্ট আমাদেরকে বলে নাই, সো আমরা এটা আপাতত রিমুভ করে ফেলি, আমাদের কোনো ব্যানার এখন লাগতেছে না। তারপর আছে কি মেন হেডার, এটা হচ্ছে আমাদের মেন হেডার, এটা অবশ্যই আমরা রাখবো। মেন হেডারের মধ্যে দেখেন আপনাদের আছে সোশ্যাল আইকনটা রাখলাম, তারপর হচ্ছে সাইড বার টু গোল, সার্চ আইকন, এখানে আমাদের সার্চ আইকনটা নাই, তাহলে আমরা সার্চ আইকনটা রিমুভ করে দিই। তারপরে এখানে আর বাকি সব কিছু থাকবে পাবলিশড। এখন চলে যাব আমরা নিউজ লেটার অ্যান্ড সাবস্ক্রাইবার, এই অপশানটা আমরা অবশ্যই রাখবো আপাতত। নিউজ লেটারটা এখানে আসতে থাক। র্যান্ডম নিউজ এটাও থাকবে। মেনু অপশানস, এই মেনু অপশানসের মধ্যে আমাদের আবার ইফেক্ট করলে আমাদের দেখেন এখানে একটা কালার আসতেছে, এটা আমরা আপাতত রাখি বাই ডিফল্ট, সমস্যা নাই। আচ্ছা, কাস্টম বাটন রয়েছে আমাদের ইউটিউব, এই যে আমাদের কাস্টম বাটন ইউটিউব, আমাদের এখানে দেখি তো এখানে কোনো ইউটিউব বাটন নাই, সো আমরা এটা আপাতত রাখবো কিনা ভাবতেছি, এটা ডিজাইনটা খারাপ লাগতেছে না, তো আমরা এটা রাখতেও পারি ইউটিউব লাইভ, অথবা রাখতে পারি অথবা রিমুভ করতে পারি। আচ্ছা, থাকতে লাগবে, এটা ক্লায়েন্টের প্রেফারেন্স অনুযায়ী আমরা এটা ঠিক করে নেব। লাইভ সার্চ থাক, লাইভ সার্চ আমাদের থাকবে, তাহলে এখানে আর কোনো চেঞ্জেস আমাদের নাই। এখন আমাদের ব্যানারের মধ্যে চেঞ্জ করতে হবে, তাই তো, যেমন ফ্রন্ট পেজ অপশান, মেন ব্যানার তো আমরা ঠিকই করে দিলাম, যেমন এটা আমাদের মেন ব্যানারটা থাকবে কি, প্রথমে একটা বড় পোস্ট, তারপর 4টা ছোট পোস্ট। এটা ইচ্ছা করলে আপনারা একটা বড় পোস্ট আর 2টা ছোট পোস্ট করতে পারেন, একটা মেন পোস্ট 2টা ছোট পোস্ট, কিন্তু ক্লায়েন্টের রেফারেন্স সাইট যেহেতু 4টা ছোট পোস্ট রয়েছে, আমরা প্রথম ডিজাইনটা রাখলাম। এখান থেকে আপনারা ক্যাটাগরি চুজ করতে পারবেন অবশ্যই, এখান থেকে ওভারলে আছে, দেন ইমেজ সাইজ, লার্জ, মিডিয়াম, এগুলো আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট মেন ব্যানার। দেন হচ্ছে আমাদের ফ্রন্ট সেকশনের মধ্যে কি রয়েছে, ফুল উইথ তো অবশ্যই থাকবে, ফুল উইথের মধ্যে রয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সেকশন, এখান থেকে শুরু হয়েছে আমাদের নিউজ গ্রিড। এই নিউজ গ্রিডটা আমাদের এখানে দেখে কি আছে, মেন ব্যানার পরে রিসেন্ট পোস্ট আর হচ্ছে আপনার ডান পাশে সাইড বার, এবারে আর কিছু নাই, আর ফুটারে একটা জিনিস। তাহলে আমরা বাকি সবগুলো এখান থেকে হাইড করে রাখবো, মেন গ্রিডটাও হাইড করে রাখবো, ব্যানারটাও এটা হাইড করে রাখবো। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে লেফট সাইড বার, মানে এই যে লেফট সাইড বার, এটাও আমরা হাইড করে রাখবো। তারপরে আমরা এখান থেকে রাইট সাইড বার কন্টেন্টটাও আমরা হাইড করে রাখবো। এখন দেখেন আপনার ব্যানার রয়েছে, লেফটে পোস্ট রয়েছে, ডান পাশে সার্চ বার, তার মানে আমাদের ডিজাইনটা কিন্তু কাছাকাছি রয়েছে, তাই না? আমাদের এটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। লেফটে আমাদের পোস্ট, রাইটে আমাদের কন্টেন্ট সাইড বার, আর ফুটারে হচ্ছে আমাদের একটা সেকশন, তাহলে ফুটার সেকশনটা আমাদের রয়েছে। এখন এই সাইডে আমাদের কোনো ফুটার নাই, কিন্তু আমাদের ক্লায়েন্ট কাস্টম ফুটার তৈরি করতে বলছে, ওটা আমরা ক্লায়েন্টের প্রেফারেন্স অনুযায়ী তৈরি করব। আপাতত আমরা ফুটারে কোনো কন্টেন্ট রাখতে চাচ্ছি না, তাহলে আমরা চলে যাবো কোথায়, ফুটার অপশানের মধ্যে থিম ফুটার। এখান থেকে দেখেন 3 কলামের একটা ফুটার রয়েছে, তো আমরা এনাবল ফুটার সেকশন থেকে আমরা ডিসেবল করে দেবো, তাহলে আমাদের টোটাল ফুটারটাই ডিসেবল হয়ে গেল। পরবর্তীতে যখন ক্লায়েন্ট আমাদেরকে বলবে তখন আমরা ফুটারটা ডিজাইন করে দেব। এখন চলেন, এই যে একটা চলে আসছে কপিরাইট সেকশন, দেখি এখানে কি রয়েছে, এটা এখানে কোনো নাই, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ক্লায়েন্টের সাইটটাকেই কপিরাইট সেকশন হিসেবে কাউন্ট করতে পারি। যেমন ধরেন এটা এডিট করলাম, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডোমেইন, তাহলে নিউজমেটিক নাম দেব না, আমরা দেব হচ্ছে, এখানে দেবো কি, অল কপিরাইট রিজার্ভ, RESERV নাকি আমাদের বানান ঠিক আছে সামান ভাই? রিজার্ভ তাই না, ACRV, হ্যাঁ অল কপিরাইট রিজার্ভ, WW দেওয়ার মানে দরকার নাই, অল কপিরাইট, ওকে, অল কপিরাইট রিজার্ভ বাই এটা .UK। আচ্ছা, এখন দেখেন অল কপিরাইট রিজার্ভ বাই, এটা ইয়ারটা তো চলে আসবে এখানে, আমাদের ইয়ারটা মানে বাই ডিফল্ট চলে আসবে। দেখে রিফ্রেশ করে আমরা একটু এটা পেজটা, তাহলে আমাদের দেখি বাকি সব ঠিক আছে। আর ডান পাশে আমাদের অল কপিরাইট রিজার্ভ 2025, পাওয়ার্ড বাই এই যে ব্লেজি থিম, তাই তো? আমাদের পাওয়ার্ড বাইও দরকার নাই, মার্কেটিং চালাচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শো বাটন ফুটার মেনু,
এই যে পাওয়ার্ড বাই এটা কোথা থেকে আসলো সামাদ ভাই, এটা তো বুঝতে পারলাম না। আচ্ছা এখান থেকে ডিসেবল করে দে এটা। আচ্ছা মেনু বার তো থাকবে, ওটা হচ্ছে আমাদের একটা পাবলিশ করলাম, এইটুকু আবার থিমের থেকে আসছে, পাওয়ার্ড বাই এই থিম। দেখি আমরা এটা একটা কাজ করি, কাস্টম ফুটার করলে এগুলো থাকবে না। বাটন ফুটার এখানে চলে গেলাম, এটা এখানে থাকলো। দেন থিম ফুটারের মধ্যে এটার মধ্যে দেখেন তো কোনো 1 2 3 তো সব ওই টাইপেরই কন্টেন্ট থাকবে। আচ্ছা এখান থেকে আর একটা জিনিস, 3টা কলাম বাদে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে কিছু নাই। আচ্ছা ওটা আমরা রিমুভ করে ফেলি নাকি, ওটা হচ্ছে আমরা ফুটার বাটন ফুটারের মধ্যে, ওটা পুরোর মধ্যে গেলে মনে হয় দেখা যাবে। দেখেন নিড মোর বাটনস থিমস ফুটার অপশান প্রিমিয়াম, তার মানে এখানে আছে। তাহলে আমরা একটা ট্রিক খাটাই এখানে, দেখি তো আমরা কি করতে পারি। এখান থেকে আমরা কি করব, জাস্ট আমরা এই যে পাওয়ার্ড বাই যে থিমটা আসছে, এটা অবশ্যই কোনো একটা ক্লাসের মধ্যে আছে। আচ্ছা এটা তো এত বড় ক্লাস আমাদের, এটা ভুলে গেল, ভুল না মানে হচ্ছে আপনার এই যে এটা তো পাওয়ার্ড বাইটা তো ওখান থেকেই পাচ্ছে, যার কারণে আমরা তো সিম্পলভাবে রিমুভ করতে পারবো না। ক্লাসটা সরাই দিলে সব, এটা এই যে ক্লাসের শুধু অ্যাঙ্করটা সরাই দেন, ডিসপ্লে নাম করে দেন। অ্যাঙ্কর সরাইলে ওই যে পাওয়ার্ড বাই লেখা চলে আসবে না, পাওয়ার্ড বাই। এখানে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আপাতত এটা ডিসেবল করে দিই, থাক ডিসেবল থাক, যেহেতু আমাদের ক্লায়েন্টের সাইডেও নাই, ডিসেবল থাক। এ দেখেন ক্লায়েন্টের সাইড না এটা। এখন যদি সাইডটা আমরা একটা ভিজিট দিই, দরকার আমরা কাস্টম একটা ফুটার ডিজাইন করে দিই মানে। এখন দেখেন আমাদের ফুটার আমাদের করতেই হবে, ক্লায়েন্টের তো আলাদা। আচ্ছা ওটা আমরা একটা কাজ করি তো, যদি আমরা এইটা এতটুকু যদি আমরা রিমুভ করি তাহলে কি হবে, রিফ্রেশ করলাম, ও তাহলে এখান থেকে মেনু বারটাও সরাই ফেলি, দেন আমাদের সাইডটা মনে হয় আপাতত। আচ্ছা এখন ঠিক আছে, এই যে এখানেও ঠিক আছে, এখানেও যা একদম সিমিলারই আছে। 4টা অপশান আমাদের চলে আসছে এখানে, বাম পাশে সব কিছু চলে আসছে। আমাদের ডিজাইন তো মনে হয় একদম সেম টু সেমই আছে নাকি সামাদ ভাই, এটার সাইজও যা এটার সাইজও তাই। আচ্ছা তাহলে ক্লায়েন্টের সাইডে আমাদের মোটামুটি আমাদের কাজটা এখানে ক্লোজ। এখান থেকে আমরা নাইট মোড শিফট করতে পারবো। এই থিমটা খুব লাইট ওয়েট থিম, ব্লগের জন্য খুব ভালো একটা থিম। আর ক্লায়েন্টের সাইডের যে ডিজাইনগুলা, রেড ডিজাইন, ওটা আপাতত আমরা ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য রেখে দিই, বুঝতে পারছেন সামাদ ভাই? ক্লায়েন্ট কি বলে তার উপর ভিত্তি করে আমরা ওই জিনিসটা রেখে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা থিম দিছি কোনটা, নিউজমেটিক থিম, এটা আমরা রিমুভ করে দেবো, লাগবে না। আচ্ছা নিউজমেটিক থিম দিছে, আমাদের কিছু পেজ তৈরি হয়েছে অল্প কিছু, এই 3টা, তারপর হচ্ছে আমাদের কিছু রেডিমেড পোস্ট তৈরি হয়েছে, এই যেখানে 12টা পোস্ট। আচ্ছা আর আমাদের সাইডের লুকটা হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে আমাদের বর্তমানে সাইডের লুক, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখন ক্লায়েন্টের কাছে পাঠাবো, পাঠাই ক্লায়েন্টের কাছ থেকে আমরা ফিডব্যাক নেওয়ার পরেই আমরা হচ্ছে ফাইনাল ডিসিশনটা নিব। এখানে আমাদের আরও কিছু কাস্টমাইজ করা লাগতে পারে, যেমন অবশ্যই লোগো চেঞ্জ করতে হবে, ক্লায়েন্ট লোগো দিবে, লোগো চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে এখানে আরও কিছু বাটন চেঞ্জ করতে হতে পারে, কাস্টমাইজেশন হালকা কিছু কাস্টমাইজ করলে ওয়েবসাইটটা ফুল রেডি হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে আমার একটা ইউকের ক্লায়েন্টের কাজ, কাজটা একটু স্মল আছে কিন্তু আপনার কাস্টমাইজ করতে হবে অনেক কিছু। ওকে তাহলে আগের দিন আমরা ডিজাইন করেছিলাম পুরো ওয়েবসাইটটা থিম সেট আপ করে, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দিয়েছিলাম। আজকে হচ্ছে আমি কাজটা অলরেডি ডেলিভারি করে দিয়েছি এবং ক্লায়েন্ট আমাকে 5 স্টার রেটিং সহ ভালো একটা ফিডব্যাক দিয়েছে। তো ক্লায়েন্টের আগে যে কাজটা আমরা করেছিলাম সেখান থেকে আমাদেরকে নতুন একটা কাস্টমভাবে হেডার তৈরি করতে লাগছে, এবং হচ্ছে আপনার একটা ফুটার তৈরি করা লাগছে, হেডার এবং ফুটার। এটা হচ্ছে আমরা একটা সাবডোমেন, আজকে আমরা এখানেই সেই হেডার এবং ফুটারটা তৈরি করে দেখাবো। আমি যদি একটু ক্লায়েন্টের সাইটটা দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ফাইনাল সাইট। এখানে আমি এই কাস্টম হেডারটা তৈরি করে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কাস্টম একটা হেডার, এটা হচ্ছে অবশ্যই একটা স্টিকি বার, এবং ক্লায়েন্টের জন্য একটা কাস্টম ফুটার। এই 2টা ডিজাইন করে দেওয়ার পরে আমি কাজটা ডেলিভারি করে দিয়েছি এবং ক্লায়েন্ট স্যাটিসফাইড। তাহলে আজকে আমরা এই দুটো হেডার এবং ফুটার, এই 2টাই আমি হচ্ছে কাস্টমলি ডিজাইন করব। চলেন তাহলে আর দেরি না করি, শুরু করে ফেলা যাক। তাহলে এটা হচ্ছে আমি আমার একটা সাবডোমেনে পুরো থিমটা আবার সেট আপ করে নিয়েছি, এবং আমরা আজকে জাস্ট হেডার এবং ফুটার, যেহেতু আমি গত ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম 2 তারিখে, আজকে 6 তারিখ,
এই ভিডিওটা একটা ভিডিও হবে, কিন্তু আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, ওইটা হচ্ছে দ্বিতীয় অংশ। ক্লায়েন্টের কাছ থেকে আপডেটটা আসতে একটু সময় লাগছে, যার কারণে আজকে ভিডিওটা রেকর্ড করতে আমার একটু দেরি হয়ে গেল। ওকে, তাহলে আমরা কাস্টমভাবে হেডার এবং ফুটার ডিজাইন করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে একটা প্লাগইন সেট আপ করতে পারি। প্লাগইনটা হচ্ছে UAE, এটা মোটাও আচ্ছা, আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর। এই প্লাগইনটা আমরা কাস্টম হেডার এবং ফুটার ডিজাইন করার জন্য ব্যবহার করব। তো এটাকে আমরা ইনস্টল করলাম এখান থেকে। এই প্লাগইনটার নাম আগে ছিল এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, বাট এটা হচ্ছে এখন নামকরণ চেঞ্জ হয়েছে আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর। তাহলে প্লাগইনটা আমাদের সেট আপ হয়ে গেছে, এখন আমরা এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলতেছে কি যে এই প্লাগইনটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে অবশ্যই এলিমেন্টর প্লাগইনটা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই যে প্যারেন্ট প্লাগইন, যেহেতু এটা হচ্ছে এলিমেন্টরকে পাওয়ার অফ করার জন্য ব্যবহার করা হয়, সেজন্য আমাদেরকে এলিমেন্টর প্লাগইনটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখান থেকে এখন এলিমেন্টর প্লাগইনটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এই প্লাগইনটা আমাদের এখান থেকে সেট আপ হয়ে গেছে, এখন আমরা এটা অ্যাক্টিভ করে দেব। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন আমাদের আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর প্লাগইনটা আমাদের এখান থেকে চলে আসছে। তার মানে ওইটা যে প্যারেন্ট প্লাগইন এলিমেন্টর, ওইটা আমাদের সেট আপ করা ছিল না। আচ্ছা, এখন আমাদের দুইটা প্লাগইনই সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা এই প্লাগইনের ড্যাশবোর্ডটা একটু দেখে আসি, তাহলে দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডের লুকটা। এটা হচ্ছে প্লাগইনের ড্যাশবোর্ড, এবং আমাদের যে কাস্টম এবং হেডার ফুটার ডিজাইন করার জন্য আমাদেরকে এখান থেকে ক্লিক করতে হবে হেডার অ্যান্ড ফুটারের মধ্যে। এইখান থেকে দেখেন আপনারা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এখান থেকে আমরা অ্যাড নিউ দেবো একটা নতুন একটা হেডার টেমপ্লেট এবং নতুন একটা ফুটার টেমপ্লেট আমরা তৈরি করব। তাহলে এটাকে আমরা নামকরণ করতে পারি, এটা হচ্ছে আমাদের হেডার। হেডার নামকরণ করলাম এবং টাইপ অফ টেমপ্লেট এখান থেকে চুজ করতে হবে হেডার। ডিসপ্লে অন, এই যে হেডারটা আমরা তৈরি করতেছি এটা কোথায় ডিসপ্লে হবে? এটা অবশ্যই আমাদের পুরো সাইটে ডিসপ্লে হতে হবে, এন্টায়ার ওয়েবসাইট। ইউজার রোল, ইউজার রোলটা আমরা অল করে দিচ্ছি, সব ইউজাররা আমাদের হেডারটা অ্যাক্সেস করতে পারবে। দেন এখান থেকে আমাদের টেমপ্লেট চুজ করতে হবে এলিমেন্টর ফুল উইথ। এইটা দেওয়ার পরে আমাদেরকে এখন পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করলে আমাদের হেডার টেমপ্লেটটা তৈরি হয়ে যাবে। এখন আমাদের ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এখন আমাদের হেডার টেমপ্লেট চলে আসছে। এখানে আমাদের কাস্টমভাবে এখন ডিজাইন করতে হবে। তাহলে আমরা যদি ওয়েবসাইটটা আরেকবার দেখে আসি, এখানে আমাদের কী কী ছিল? এখানে আমাদের দুইটা বার ছিল, একটা হচ্ছে আপনার টপ বার আর একটা হচ্ছে মেনু বার। টপ বারের মধ্যে কী কী আছে? বাম পাশে আছে ফলো আস, দুইটা বাটন, ফেসবুক অ্যান্ড টুইটার, আর ডান পাশে হচ্ছে আপনার টেলিফোন অ্যান্ড অ্যাড্রেস। আর সেকেন্ড যে হেডারটা রয়েছে, এখানে আমাদের একটা লোগো রয়েছে, একটা মেনু বার রয়েছে, আর একটা CTA মানে হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন, রিকোয়েস্ট কোড। আচ্ছা, চলেন তাহলে আমরা ডিজাইনটা করে ফেলি। তাহলে প্রথমে আমরা এখান থেকে একটা সিঙ্গেল সেকশন আমরা এখান থেকে ডাবল সেকশন নিব, যেহেতু আমাদের বাম পাশে ফলোয়ার্স এবং ডান পাশে আমাদের লোকেশন দিতে হবে। এখন আমাদের এখান থেকে অ্যাডভান্স থেকে আমাদের প্যাডিং মার্জিন 0 করে আসতে হবে। দেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা আপাতত ব্ল্যাক রাখলাম, এখান থেকে আমরা কালো করে দিই, একটু অ্যাশ কালার দিয়ে এটা। আচ্ছা, এটা আমাদের থাক। এখন আমরা কি করব? বাম পাশে হচ্ছে আমাদের ফলোয়ার্স, তাই তো? ফলোয়ার্সের জন্য আমাদের এখান থেকে কন্টেনারটা এডিট করে ফলোয়ার্সের জন্য আমরা এখান থেকে 40 রাখতে পারি। 40 অনেক বড় হয়ে যায়, আমরা এখান থেকে 30 রেখে দিই। আচ্ছা, ফলোয়ার্সের জন্য আমাদের 30%, আর বাকি যে টেমপ্লেটটা রয়েছে এটা এডিট কন্টেনার, এটা আমরা কত করে দেব? 70, কারণ দুইটা কন্টেনার মিলে আমাদের 100% স্পেস এখান থেকে নিবে। এখন আমরা প্রথম সেকশনের মধ্যে আমরা একটা কি করতে পারি? আমরা হচ্ছে একটা টেক্সট আনতে পারি, হেডিং টেক্সট, যেটার নামকরণ করব আমরা ফলো আস। আচ্ছা, এটার আমরা স্টাইলটা একটু চেঞ্জ করে দিয়ে সাদা করে দিই। এখন আমাদেরকে আরও একটা উইজার্ড আনতে হবে, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল লগইনটা আমরা এর পাশে রাখি। এর পাশে রাখার পরে আমরা জাস্ট এখান থেকে ফেসবুক অ্যান্ড টুইটারটা রাখলাম, বাকিটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা এটা ইনসার্ট করি, এটা হচ্ছে আমাদের টুইটার।
এখন কি করতে হবে, আমাদের স্টাইল থেকে আমাদের অফিসিয়াল কালারটা চেঞ্জ করে কাস্টম কালার করে ফেলবো। প্রাইমারি কালারটা হবে আমাদের সাদা, আর আমাদের যে সেকেন্ডারি কালার সেটা আমরা কালো রাখলাম। এখান থেকে আমরা একটু বর্ডার রেডিয়াস করতে পারি অল্প একটু, দেন আমাদের সাইজটা একটু চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমাদের সাইজ, আর আমাদের রোড যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে স্পেসিংটা একটু বাড়াই দিলাম। আচ্ছা, তাহলে আমাদের ফলোয়ার্সটা আমাদের কমপ্লিট। একটা জিনিস খেয়াল করেন, দুইটা কিন্তু আপনাদের এটা একটু উপরে আছে, এটা একটু নিচের দিকে চলে আসছে। দুইটা ঠিক করার জন্য আমাদেরকে কন্টেনারের মধ্যে ক্লিক করতে হবে, দেন এখান থেকে জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার, আচ্ছা সেন্টার না, এখান থেকে না, ওইটা হচ্ছে আপনার এখান থেকে সেন্টার করতে হবে। তাহলে আমাদের দুইটা কন্টেন্ট এখন পাশাপাশি আছে। আচ্ছা, আর এখান থেকে আমাদের লেফটেই থাকবে এটা স্টার্ট, আর এটা এন্ড করে দিলে এটা লাস্টের দিকে চলে যাবে, আর সেন্টার দিলে মাঝখানে। তাহলে আমরা এটা প্রথম দিকে রাখলাম, আর অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার করে দিলাম। তাহলে আমাদের দুইটা একদম পাশাপাশি রয়েছে। এখন ডান পাশে আমাদের কী ছিল, ডান পাশে ছিল আমাদের হচ্ছে লিস্ট আইকন দুইটা, একটা আছে ফোন নাম্বার, একটা আছে লোকেশন অ্যাড্রেস। আচ্ছা, এখান থেকে আমরা লিস্ট আইকনটা নিচ্ছি, লিস্ট আইকনে আমরা দুইটা রাখবো, আর এটা আমাদের হরিজন্টাল থাকবে না, এটা আমাদের ইনলাইন থাকবে পাশাপাশি। প্রথমে আমরা কি রাখবো, এখানে রাখবো হচ্ছে আমাদের ফোন নাম্বার। এখানে আমরা একটা ফোন নাম্বার নিয়ে আসি, এখানে যে কোনো একটা ডামি ফোন নাম্বার আমি দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের ফোন নাম্বার, আর 2 নম্বরটা ছিল আমাদের লোকেশন অ্যাড্রেস, তার মানে ম্যাপস। এই যে এখান থেকে ম্যাপসটা আমরা সিলেক্ট করে নিলাম, আর এখান থেকে আপনারা লোকেশনটা দিয়ে নেবেন। আচ্ছা, আমি একটা ডামি লোকেশন এবং ডামি অ্যাড্রেস এখানে দিলাম। ওকে, এখন আমরা চলে যাবো এখান থেকে স্টাইলের মধ্যে। স্টাইল থেকে আমরা একটু টেক্সটের কালারটা চেঞ্জ করে আসি। টেক্সটের কালারটা আমরা এখান থেকে লাল কালার করে দেবো, তাই না? এখান থেকে আমরা লাল করে দিই, অথবা আমরা সাদায় রাখি, নাকি সাদায় রাখি সব কিছু। টেক্সটের কালারটাও সাদা রাখলাম। এখান থেকে হচ্ছে টেক্সটের মধ্যে আর কোনো বড় করতে গেলে আপনাদের টাইপোগ্রাফির মধ্যে এসে এখান থেকে আপনার সাইজটা ছোটো বড়ো করতে পারবেন। ফন্ট কালারটা আমি এখান থেকে পপিন্স করে দিই, সাইজটা আমরা একটু বাড়াই দিলাম অবশ্য, এখান থেকে 15 পিক্সেল। আইকনের কালারটাও আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে আইকনের কালারটা আমরা সাদা রাখতে পারি, এখান থেকে কালো করতে পারি, লাল করতে পারি, ইচ্ছা মতো। আমাদের ক্লায়েন্টের সাইডে লাল কালার ছিল, তো আমি আইকনের কালারটা লাল রাখলাম, আর আমাদের টেক্সট কালার হোয়াইট। এখন দেখেন, এটা কিন্তু আমার অ্যালাইনমেন্ট কিন্তু সেন্টারে নাই। সেন্টার করার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে এডিট কন্টেনারে ক্লিক করতে হবে, দেন অ্যালাইনমেন্টটা আমাদের সেন্টার করতে হবে। সেন্টারে করলে এটা আমাদের মাঝখানে চলে যাবে, আর এখান থেকে জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার করলে আপনাদের লেখাটাও সেন্টার চলে আসবে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটা সেন্টার না, অ্যালাইনমেন্টটা আমরা রাইটে করে দিই, যেহেতু আমাদের লোকেশনটা ছিল ডান পাশে এবং আমাদের কন্টেন্ট হবে সেন্টারে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের টপ বার তৈরি করা শেষ। এখান থেকে কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখি, কালো। আচ্ছা, কালো দিলে আমাদের দেখতে ভালো লাগতেছে, তাহলে আমরা এটা কালোই করে দিলাম। আর ফলোয়ার্সটা অনেক মনে হচ্ছে বড় হয়ে গেছে, এটা আমরা পপিন্স করে দিই, দেন এখান থেকে আমরা সাইজটা একটু ছোটো করে দিই। আচ্ছা, 15 পিক্সেল। তাহলে আমাদের টপ হেডারটা ভালোভাবেই কমপ্লিট। এখন আমরা কি করব, আমরা হচ্ছে দ্বিতীয় যে সেকশনটা ছিল ওখানে হচ্ছে আমাদের দ্বিতীয় মনে একটা না, এখানে আমাদের লোগো নিতে হবে, মেনু থাকবে, আর হচ্ছে সিটিএ কল টু অ্যাকশন বাটন। তাহলে আমরা এখান থেকে 2টা কন্টেনার নিয়ে এখান থেকে 2 নম্বরটা ডুপ্লিকেট করে 3টা বানিয়ে ফেললাম। 3টা বানানোর পরে আমাদের কি করতে হবে, এর হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট রাখলাম, এটার হচ্ছে প্যাডিং মার্জিন 0 করে দিলাম। আর লোগোর জন্য আমাদের খুব একটা বড় জায়গা লাগবে না, লোগোর জন্য আমরা কি করতে পারি, লোগোর জন্য আমরা 30 পিক্সেল অথবা 30% করলাম লোগোর জন্য। আর ডান পাশে হচ্ছে আমাদের কল টু অ্যাকশান, এটার জন্য আমাদের খুব একটা জায়গা লাগবে না, এটা 20 থাক, তাহলে 50, আর বাকি সেন্টারে আমাদের 50। তার মানে আমাদের এখন অ্যালাইনমেন্ট কমপ্লিট 100%। আচ্ছা, বাম পাশে আমরা একটা ইমেজ নিয়ে আসি, এখান থেকে আমরা লোগোটা যে কোনো একটা লোগো আনতে পারি, যেহেতু আমাদের কাছে কোনো লোগো। আচ্ছা, আমরা আপাতত আমাদের এই লোগোটাই ব্যবহার করি, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের লোগো, এটা আমরা কন্টেনার এডিট করে এখান থেকে জাস্টিফাইড কন্টেন্টটা আমাদের সেন্টার থাকবে, আর লোগোর পজিশন মানে অ্যালাইনমেন্ট এটা আমাদের স্টার্ট মানে প্রথমে থাকবে। আচ্ছা, যেহেতু লোগোটা আমাদের অল্প জায়গার মধ্যে হয়ে গেছে, আমরা ইচ্ছা করলে মেনুবার জায়গাটা বাড়াতে পারি, এখান থেকে ইচ্ছা করলে আমরা কন্টেনারটা কম বেশ করতে পারি। তো যেহেতু আমাদের কাছে এখন খুব বেশি ডাটা নাই, যেহেতু ডামি ডাটা, এজন্য আমরা এখান থেকে একটা মেনুবার নিয়ে আসি। এখান থেকে আমরা মেনুবারের মধ্যে আমরা হচ্ছে ন্যাভিগেশন মেনু এটা নিয়ে আসলাম, এটা আনার পরে হেডার মেনুটা চুজ করলাম। আচ্ছা, এই দেখছেন এখানে আমাদের মোট 6টা মেনুবার রয়েছে, জন্য আমাদের জায়গা একটু কম পড়ে গেছে। তাহলে আমরা কি করি, লোগোর এখান থেকে 10% কমাই ফেলে ওইটা হচ্ছে আমরা মেনুর মধ্যে দিয়ে আসি 60%। এখন দেখেন আমার জায়গাটা একদম ঠিকঠাকই আছে।
এখন যদি আমরা এখান থেকে এডিট কন্টেন্টে ক্লিক করে আমাদের কি করতে হবে, জাস্টিফাইড কন্টেন্ট, এই কন্টেন্টটা আমাদের সেন্টার করতে হবে। আর অ্যালাইনমেন্টটাও আমরা সেন্টারে করে দিই মাঝখানে, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে এডিট করে কালার চেঞ্জ করতে পারবো। স্টাইল থেকে আমরা এই যে হভার কালার সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা বেসিক কালারটা কালো রাখি, দেন এখান থেকে হভার করলে যে আমাদের কালারটা হচ্ছে এটা আমরা লাল করে দিই। যেহেতু আমরা যে ক্লায়েন্টের সাইডে এখান থেকে লাল ব্যবহার করছি, আমরা এখানেও লাল করতে পারি। হভার করলে এটা, আচ্ছা হভার কালারটা সাদা হয়ে গেছে, এখান থেকে আমাদের লাল করতে হবে। এখন আমাদের হভার যদি করি তাহলে আমাদের কালারটা লাল হয়ে যাবে। ওকে, এখন আমাদের কী ছিল, ডান পাশে আমাদের একটা সিটিএ মানে কল টু অ্যাকশন বাটন ছিল। তাহলে আমরা এখান থেকে একটা বাটন নিয়ে ফেলি, আমরা এই বাটনটা এখান থেকে প্লেস করে দিলাম। বাটনের মধ্যে আমাদের রিকোয়েস্ট দিলাম, জাস্ট রিকোয়েস্ট ফর্ম। আচ্ছা, রিকোয়েস্ট ফর্ম দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের এটার স্টাইল মেনু থেকে আমাদের কালারটা চেঞ্জ করে দিয়ে এটা আমরা লাল কালার করে দিলাম। এখান থেকে আপনারা এই কালারটা বারবার এখান থেকে চুজ না করে, দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার লাল কালার, এটা আপনি এখান থেকে ক্রিয়েট গ্লোবাল কালার এটা যদি সেভ করে ফেলেন তাহলে যে কোনো সময় চেঞ্জ করতে গেলে জাস্ট আপনারা কী করবেন, এখানে এডিট ক্লিক করার পরে দেখা যাচ্ছে আপনি কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন। যেমন আমি এই লেখাটা ফলোয়ার্স এটা এডিট করলাম, স্টাইলের মধ্যে গেলাম, দেন এখান থেকে টেক্সট কালারের মধ্যে এখানে কাস্টম একটা লেখা আছে, এখান থেকে আপনাদের এই গ্লোবাল কালার চলে আসবে। ঠিক আছে, তো আপনারা ওই প্লাস দিয়ে গ্লোবাল কালারটা সেভ করে রাখবেন। এখন আমরা এটার প্যাডিংটা একটু বাড়ায় দিতে পারি। তো বাটনের মধ্যে যে স্টাইলের মধ্যে যাব, দেন এখান থেকে প্যাডিংটা আমরা কাস্টম করব। কাস্টম বলতে আমাদের এখানে দেখা যাচ্ছে 15 থাকবে টপে, রাইটে 25, 15, 25। তো দেখেন আমাদের আমরা লেফট রাইটে আরেকটু বাড়িয়ে দিতে পারি। রাইটে আমাদের কাছে আরও 10 পিক্সেল আর লেফটের দিকেও আরও 10 পিক্সেল, তাহলে বাটনটা একটু বড় হয়ে গেল। এখন আমাদের বর্ডার রেডিয়াস দিতে পারি, এখান থেকে বর্ডার রেডিয়াসটা চারপাশে একটুখানি বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, অল্প একটু দিই। আচ্ছা, আর বাটনের যে অ্যালাইনমেন্টটা পজিশন এটা আমরা করে দেব রাইট। তাহলে আমাদের মেনুবার একদম কমপ্লিট। এটা হচ্ছে আমাদের টপের মেনুবার। আছে এটা এখানে অ্যালাইনমেন্ট ঠিক দেখাচ্ছে না, কিন্তু এটা ভিতরে গেলে আপনাদের আউটপুটটা ঠিক দেখাবে। এখান থেকে অ্যালাইনমেন্টটা যদি আমাদের ভুল দেখায় তাহলে আমাদের ভিতরে গেলে ঠিক দেখাবে। এখান থেকে জায়গাটা আমি একটু কমাই দিই 15, আর এটা এই 5 পিক্সেলটা আমরা এখানে বাড়াই দিলাম 65। এখানে আমাদের জায়গা ধরার কথা, বাট দেখি আমরা সেভ করে আগে দেখে আসি। এখন যদি আমরা পাবলিশ করি, এটা আমরা হেডারটা কমপ্লিট করলাম। এখন যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ডেমো ওয়েবসাইট, এটা আমরা রিফ্রেশ করলাম, তাহলে আমাদের কাস্টম হেডারটা সুন্দরভাবে লোড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হেডার, যেটা আমি ক্লায়েন্টের সাইডে করেছিলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমাদের দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাইডে হেডার, ফলোয়ার্স, 2টা ফোন নাম্বার এবং অ্যাড্রেস, লোগো, মেনুবার এবং রিকোয়েস্ট কোড। আচ্ছা, এটা হবার করলে দেখেন একটা কালার চেঞ্জ হচ্ছে, এটা আমাদের জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করলে হবে। এডিট করলাম, দেন এখান থেকে হবার করলে আমাদের কালারটা হবে কালো। এখন দেখেন হবার করলে, আচ্ছা হবার করলে টেক্সট কালারটা কালো হচ্ছে। আমাদের ওই পুরো বক্স কালারটা আপনি এখান থেকে ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। হবার করলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হবে কালো, টেক্সট কালার হবে সাদা। আপনি ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে অ্যানিমেশনটা এখান থেকে চেঞ্জ করে আপনি হবার করলে যে অ্যানিমেশনটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আমি এখান থেকে গরু দিই, গরু এটা, দেন আমরা এটা পাবলিশ করলাম। তাহলে আমাদের হেডারের কাজটা একদম কমপ্লিট। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ফুটারের কাজটা ডিজাইন করব। ফুটারের মধ্যে কি আছে, এটা হচ্ছে আমাদের 4 কলামের একটা সেকশন রয়েছে। দেখেন এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা কলাম, এটা একটা কলাম 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা। তাহলে আমাদের ফুটারের জন্য 4টা কলাম নিব। 4টা কলাম নিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। চলেন, এখন এখান থেকে হচ্ছে আমরা আমাদের হেডার পার্টটা একদম কমপ্লিট। এটা আমরা এখানে কেটে দিলাম। দেন ড্যাশবোর্ড থেকে আমরা এই পেজটা একবার রিফ্রেশ করে আমাদের এটা চলে আসবে। এখান থেকে আমরা আবার চলে যাব হেডারের ফুটারের মধ্যে। এটা হচ্ছে আমাদের হেডার কমপ্লিট। এখন আমরা অ্যাড নিউতে ক্লিক করে আমরা ফুটারের জন্য এটা তৈরি করে ফেলবো। এখান থেকে ক্লিক করতে হবে আমাদের ফুটার নামকরণ করে ফেললাম। দেন টেমপ্লেটটা চুজ করতে হবে, এখান থেকে ফুটার ডিসপ্লে হবে আমাদের ইন্টার ওয়েবসাইটে। আর হচ্ছে আমাদের ইউজার রোল, এটা অল করে দিলাম। দেন এখান থেকে আমরা টেমপ্লেট চুজ করলাম, এলিমেন্টার ফুল উইথ, দেন পাবলিশড। তাহলে আমাদের বেসিক সেটিংস কমপ্লিট। এখন আমাদের ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টার। এখন আমরা ফুটার পার্টটার কাজ শুরু করতেছি।
আমাদের টেমপ্লেট চলে আসছে। এখন আমাদের ক্লিক করতে হবে, এখান থেকে গট ইট দিলাম, কেটে দিলাম। দেন এখান থেকে আমাদের 4টা সেকশন নিতে হবে, তাই না? 4টা সেকশন নিয়ে ফেললাম। আমরা ফুটারের কালারটা করে ফেলবো ব্ল্যাক, ফুটারের কালারটা আমরা কালোই রাখলাম। দেন এখান থেকে আমাদের অ্যাডভান্স থেকে প্যাডিং মার্জিন 0 করে দিতে হবে, প্যাডিং মার্জিন 0। দেন আমাদের প্রথম সেকশনের মধ্যে আমাদের কী ছিল? আমাদের ছিল একটা লোগো। তাহলে এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ থেকে আমরা এই ডেমো লোগোটাই নিয়ে আসলাম। দেন এটার অ্যালাইনমেন্টটা করে দেবো হচ্ছে আমরা লেফট অ্যালাইনমেন্ট। দেন আমাদের নিচে থাকবে একটা লেখা ছিল অ্যাবাউট আস লেখা, তো ওর জন্য আমরা টেক্সট আনতে পারি। এখানে একটা টেক্সট এডিটর আনলাম। এখানে আপাতত আমরা লরিম টেক্সটাই রাখি, স্টাইল থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব, কালারটা আমরা সাদা করে দিলাম, আপনারা কাস্টমাইজ করে নেবেন। আর ছিল হচ্ছে 2টা বাটন, একটা ছিল ফেসবুক এবং একটা টুইটার। তাহলে আমরা আবারও সোশ্যাল আইকনটা নিয়ে আসি। সোশ্যাল আইকনটা এখান থেকে আনার পরে আমরা জাস্ট ফেসবুক এবং টুইটারটাই রাখবো। এখান থেকে স্টাইল থেকে আমরা কাস্টম কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা, আর হচ্ছে আমাদের লোগোর কালারটা কালো। এটা অ্যালাইনমেন্টটা হচ্ছে আমাদের লেফট করতে হবে। ওকে, আর দেখেন এটা অনেকটা ডিস্টেন্স মনে হচ্ছে না, অনেকটা গ্যাপ। এই গ্যাপগুলো হচ্ছে আপনারা এখান থেকে এডিট করে অ্যাডভান্স থেকে মার্জিনটা নেগেটিভ করে দিবেন, তাহলে আপনাদের গ্যাপটা চলে যাবে। এখান থেকে মার্জিন নেগেটিভ করলাম, আর এইটার সাইজটা একটু কমাই দিই আমরা। সাইজটা দেখা যাচ্ছে আমরা এখান থেকে 15 পিক্সেল না আমরা 20 পিক্সেল করে দিই, আর বর্ডার রেডিয়াসটা একটু বাড়াই দিই, তাহলে আমাদের আর গ্যাপটা স্পেসিংটা একটু বাড়াই দিলাম। আচ্ছা, এখন আমাদের প্রথম সেকশনের কাজটা কমপ্লিট। এখন আমরা কি করব? আমাদের দ্বিতীয় সেকশনে মনে হয় আমাদের ছিল, চেক করে আসি, এখানেও ছিল হচ্ছে আমাদের মেকানিক্স, তাই তো? আর এর নিচে যে একটা ডিভাইডার রয়েছে এটা হচ্ছে কাস্টম ডিভাইডার, এটাও আমরা অবশ্যই আনবো। তো আমরা এখান থেকে কী করতে পারি? এটা হচ্ছে আমাদের লিস্ট আইটেম নেওয়া। এখানে থাকবে একটা হেডার, একটা ডিভাইডার, তারপরে সব লিস্ট আইটেম, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কাজটা শুরু করে ফেলি। আমরা হচ্ছে এখান থেকে হেডারটা কপি করলাম, নামটা কপি করে আমরা হচ্ছে এটা প্রথমে নিয়ে আসি। এখানে আমাদের একটা হেডার আনতে হবে, এটা হচ্ছে আমাদের হেডারের কালারটা করে দেবো হচ্ছে আমরা সাদা। সাইজটা এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমরা পপিংস করে দেবো। দেন এখান থেকে সাইজটা করে দেবো 20 পিক্সেল। এর নিচে যে ডিভাইডারটা রয়েছে ওই ডিভাইডারটা হচ্ছে আমার কাস্টম ইমেজ তৈরি করা, ওটা ইচ্ছা করলে আপনারা এখান থেকে ডিভাইডার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে ডিভাইডার রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডিভাইডার দিয়ে, আমি যদি এখান থেকে মনে করি এখান থেকে লেফটে রেখে কালারটা যদি আমি এখান থেকে সাদা করে দিই, দেন হচ্ছে এটা চলে আসবে। আর এখান থেকে সাইজটা একটু কমাই দিলে আমাদের এটা চলে আসবে। এখান থেকে আপনি ওয়েটটা বাড়াতে পারবেন, বাড়াই দেওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স থেকে মার্জিন নেগেটিভ করলে আপনাদের দেখতে সুন্দর লাগবে। এই যে আপনারা এইভাবেও করতে পারেন। তো আমার যেহেতু ক্লায়েন্টের একটা কাস্টম একটা ডিভাইডার ছিল, তো আমি ওটা ইমেজ করে নিয়েছিলাম। এখন এখানে আমাদেরকে একটা ইমেজ আনতে হবে। ইমেজটা হচ্ছে আমি এখান থেকে অ্যাড করে দিলাম, এটা হচ্ছে আমাদের ইমেজ। দেন এখান থেকে আমরা এই যে আমাদের ইমেজটা চুজ করে দিলাম। এখন কি করতে হবে? এখন হচ্ছে আমাদের অ্যাডভান্স থেকে আমাদের মার্জিনটা করতে হবে নেগেটিভ মার্জিন, এখান থেকে পার্সেন্ট না, অবশ্যই পিক্সেল। দেন এখান থেকে আমরা মার্জিনটা নেগেটিভ করে দিব। নেগেটিভ করে দেওয়ার পরে আমরা হচ্ছে লেফট মার্জিনটাও একটু নেগেটিভ করে দিব। এটা হচ্ছে আমাদের ইমেজ। দেন আমরা এখান থেকে স্টাইল থেকে আমরা উইডটা একটু কমাই দেব। উইডটা আমরা রাখলাম এখানে মাত্র 40 পিক্সেল, তাহলে আমাদের ইমেজটা আরও কমাতে হবে। এখান থেকে আমাদের এটা নেগেটিভে নিয়ে আসতে হবে আরও বেশি, 90 পিক্সেল। দেন টপ থেকে আমাদের এতটুকু। এখন আমাদের দেখতে মোটামুটি পারফেক্ট। এখন আমরা কি করব? আমরা হচ্ছে বাকি লিস্ট আইকনগুলো নিয়ে চলে আসি। এখান থেকে লিস্ট আইকন এটা আমরা রাখবো হচ্ছে নিচের দিকে। দেন আমাদের এইটাই আমাদের ছিল। এখান থেকে যদি আমরা লিখি যে এটা হচ্ছে আমাদের টেস্ট 1, ঠিক আছে? টেস্ট 1 দেওয়ার পরে আমরা এখান থেকে স্টাইল করব। আইকন কালার থাকবে আমাদের রেড, আইকন কালার রেড থাকবে এবং আমাদের টেক্সট কালারটা থাকবে আমাদের সাদা। এইভাবে আপনারা ডুপ্লিকেট করলে আপনাদের লেফট সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের 2 নম্বর সেকশনটাও কমপ্লিট। আচ্ছা, এখানে লিঙ্ক দিবেন কীভাবে? আপনারা এখান থেকে, যেমন এটা হচ্ছে লিস্ট আইকন, এটা হচ্ছে আমাদের প্রথম লিস্ট। এখানে আপনারা আইকন চুজ করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো আইকন সার্চ করে নেবেন। আইকন দেওয়ার পরে আপনারা এখান থেকে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে আপনারা যে লিঙ্কটাই দিবেন না কেন সেই লিঙ্কটা আপনাদের টেস্ট হিসেবে কাজ করবে। যেমন আমি যদি এখন এখান থেকে কন্ট্যাক্ট আসের লিঙ্কটা কপি করে
জাস্ট বোঝানোর জন্য প্রথমে দিলাম এটা লিঙ্ক কন্ট্যাক্ট আস, দেন এখান থেকে কন্ট্যাক্ট আস, এটা পাবলিশ করলে আমাদের লিঙ্কটা এখন এখানে কন্ট্যাক্ট আসই হয়ে যাবে। দেখেন বাম পাশে কন্ট্যাক্ট আস, লিঙ্কটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আসের লিঙ্ক। তাহলে আমাদের 2 নম্বর সেকশনটাও কমপ্লিট। 3 নম্বর সেকশনে ছিল হচ্ছে আমাদের এই জিনিসটা বারবার রিপিট করবো আমরা, দেন হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে আমরা 2টা ডেট দেবো এবং বাম পাশে আমাদের সময়, আর মাঝখানে এটা হচ্ছে আমাদের ডিভাইডার দেওয়া, ঠিক আছে। তারপরে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, লোকেশন বার, ওকে। তাহলে এখান থেকে আমরা গেট ইন টাস্কটা কপি করলাম, কপি করে আমরা এখান থেকে এইটাই ডুপ্লিকেট করে ফেলি, এটা আমরা রিমুভ করে দিলাম। যেহেতু আমাদের চারপাশেই একই জিনিস, আমরা এটাই ডুপ্লিকেট করি, হেডারটা আমরা একই রাখলাম, দেন আমরা এখান থেকে 2টা রিমুভ করে দিলাম। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে নামটা চেঞ্জ করে দেবো গেট ইন টাচ। তারপরে আমরা এখান থেকে ওয়ার্কিং আওয়ার্সটা কপি করলাম, কপি করে আমরা এখানে আরেকটা আমরা হেডার নিয়ে আসি, আরেকটা হেডার আনার পরে আমাদের ওটা নাম চেঞ্জ করে দিতে হবে ওয়ার্কিং আওয়ার্স। এটার সাইজটা করে দেবো হচ্ছে আমরা কালার দেবো সাদা। এখান থেকে আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অবশ্যই ফন্ট সাইজটা দিবেন, আমি এখান থেকে পপিন্সটাই চুজ করতেছি ওয়ার্কিং আওয়ার্স। এখন আমাদের দেখেন এখানে যে সেকশনটা রয়েছে আমাদের দেখেন বাম পাশে লেখা, ডান পাশে আমাদের আরেকটা লেখা। এটা করতে গেলে আপনারা 2ভাবে করতে পারবেন, তবে সবথেকে ভালো হয় হচ্ছে আপনারা যদি 2টা কন্টেনার নিতে পারেন। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে একটা টেক্সট এডিটর নিয়ে আসি, দেন এখান থেকে আমরা কি করতে পারি, যদি আমরা দিই এখান থেকে ফ্রাইডে টু সানডে দিলাম, দেন আমরা স্পেস তৈরি করে আমাদের টাইম দেবো হচ্ছে 9টা, ধরেন এখান থেকে 9:30 থেকে আমরা 10:30 পর্যন্ত আমরা টাইমটা সেট করলাম। দেখেন আমাদের কিন্তু স্পেসটা তৈরি হয়ে গেছে, কিন্তু এটা তো আপনারা এভাবেও করতে পারবেন। এখন আমরা কি করব, এটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করে ফেলে আমরা এভাবেও করতে পারি, যে প্রথমটা হচ্ছে আমাদের ফ্রাইডে টু সানডে দেওয়া, এর কালারটা আমরা হোয়াইট করে দিলাম, দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। কিন্তু আমরা এখানে এইভাবে না করে, যেহেতু আমরা অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, আমরা হচ্ছে আর একটু ভালোভাবে করতে পারি। আপনারা ইচ্ছা করলে এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরেও আমি আপনাদের সেকেন্ড আর একটা মেথড দেখাচ্ছি, যার মাধ্যমে আপনারা অ্যালাইনমেন্টটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে এখান থেকে একটা কন্টেনার নিয়ে আসতে হবে, Ctrl Z, এটা হচ্ছে আমাদের এর নিচে আনতে হবে, এর নিচের দিকে একটা কন্টেনার নিয়ে চলে আসলাম। এই কন্টেনারের মধ্যে আপনারা আবার কন্টেনার নেবেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই কন্টেনারটা ডুপ্লিকেট করবেন, 2টা কন্টেনার দেন, এবং এই 2টা কন্টেনারের মধ্যে যে প্যারেন্ট কন্টেনার, এটার আপনার ডিরেকশন চেঞ্জ করে দেবেন হরিজন্টাল। তাহলে আমাদের বাম পাশে টেক্সট দেওয়ার মতো জায়গা হয়ে গেল এবং ডান পাশেও টেক্সট দেওয়ার মতো জায়গা হয়ে গেছে। এখন আমরা কি করব, বাম পাশ থেকে আমরা একটা টেক্সট এডিটর থেকে আমরা এখান থেকে হেডিং আনতে পারি, এখান থেকে আমরা ফ্রাইডে টু সানডে, তাই তো। এখানে আমরা দিব ডেট, এটার আমরা কালার দিব সাদা, দেন টাইপোগ্রাফি থেকে অবশ্যই পপিন চুজ করে নেবেন। এখান থেকে সাইজটা দেবো হচ্ছে আমরা 15, অ্যালাইনমেন্টটা লেফট করে দিবেন। আচ্ছা, দেন আমাদের ডান পাশ থেকে কি করতে হবে, ডান পাশেও একটা হেডিং আনতে হবে। এখানে আপনারা ইচ্ছা করলে টেক্সট ব্লকও আনতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা টাইম দিলাম হচ্ছে 9:30 থেকে আমরা করব 10:30 পর্যন্ত, তাই তো 10:30। দেন এটার সাইজটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, পপিন্স হচ্ছে আমাদের টেক্সটের কালার, ফন্ট, দেন সাইজটা হচ্ছে আমাদের 15। অ্যালাইনমেন্ট থাকবে আমাদের রাইট, এই যে প্রথমটা দিলাম লেফট, দ্বিতীয় সেকেন্ডটা হচ্ছে আমাদের রাইট। তাহলে আমাদের অ্যালাইনমেন্টটা সবসময় ঠিক থাকবে, অ্যালাইনমেন্টটা কখনোই আমাদের নষ্ট হবে না, ঠিক আছে। এখন এই যে মেন কন্টেনারটা, যার মধ্যে আমরা 2টা কন্টেনার তৈরি করছি, এই কন্টেনারটা আমরা ডুপ্লিকেট করে দিই, তাহলে 2টা হয়ে গেল। দেন আমাদের এই 2টার মাঝখানে হচ্ছে আর একটা আমাদের ডিভাইডার আনতে হবে। আমরা 2টা কন্টেনারের মাঝখানে একটা ডিভাইডার নিয়ে চলে আসি। ডিভাইডারটার অবশ্যই আমাদের কালারটা করে দেব হচ্ছে আমাদের সাদা কালার। আর খেয়াল করলে দেখবেন ওটা ছিল হচ্ছে আপনার সলিড না, ওটা ছিল হচ্ছে আপনার ড্যাশ। আর সাইজটা একটু বাড়াই দিলাম, আমরা অল্প একটু বাড়াই দিই, সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে, 2টা হচ্ছে আমাদের নেগেটিভ মার্জিন করতে হবে। অ্যাডভান্স থেকে টপের থেকে নেগেটিভ মার্জিন করে দিলাম, পাশাপাশি থাকলো। দেন হচ্ছে আমাদের বটম থেকেও আমাদের নেগেটিভ মার্জিনটা করে দিই, তাহলে আমাদের 2টা জিনিসই আমাদের সিমিলার থাকলো। আচ্ছা, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু বাম পাশে এটা সরে আসছে, কারণ হচ্ছে আমাদের উপর যে কন্টেনারটা আমরা নিয়েছিলাম ওটার আমাদের মার্জিন 0 করা হয়নি। তাহলে আমরা প্রথমে কি করব, এখান থেকে আপনার রাইট ক্লিক করে স্ট্রাকচারের মধ্যে যাওয়ার পরে আমাদের এই দেখেন, এটা হচ্ছে আমাদের মেন স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের প্রথম কন্টেনার, আর এটা আমাদের দ্বিতীয় কন্টেনার। তাহলে আমাদের প্রথম কন্টেনারের মধ্যে অ্যাডভান্স থেকে মার্জিন প্যাডিং 0 করে দেবো।
আর 2 নম্বর কন্টেনারের মধ্যেও আমরা মার্জিন প্যাডিং 0 করে দিব। আর মেন কন্টেনারের মধ্যেও আমরা মার্জিন প্যাডিং 0 করে দেব। তাহলে আমাদের টেক্সট অ্যালাইনমেন্টটা দেখেন ঠিক আছে। এখন ডিভাইডারটা একটু আমরা নিচে চলে আসি, ডিভাইডারটার মার্জিন টপটা আমরা একটু কমাই দিই, তাহলে এইটা ঠিক আছে, পারফেক্ট। আর 2 নম্বরটাও আমরা 22 করে দেব, যেহেতু প্রথমটা 22, সো আমাদের দুইটাই সিমিলার রাখতে হবে, যেহেতু আমরা ডিজাইন একই করতেছি। এখন আমরা কি করব, এই যে প্রথম কন্টেনার যেটা আমরা ঠিক করলাম এটা আমরা কপি করব। কপি করে 2 নম্বর যেটা আছে ওটার মধ্যে পেস্ট করে দেবো স্টাইলটা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর, এখানে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল। তাহলে আমাদের দুইটা স্টাইলে দেখেন, আচ্ছা 2 নম্বরটা হয়নি, 2 নম্বরটার মধ্যে যদি আমি একটু ভিউ করি তাহলে দেখে আসি এখানে সমস্যাটা কী হয়েছে। এটার মধ্যে আমাদের মার্জিন প্যাডিং 0 করতে হবে, দেন 2 নম্বরটার মধ্যেও আমাদের মার্জিন প্যাডিং 0 করতে হবে, তারপরে মেন কন্টেনারটার মধ্যেও আমাদের মার্জিন প্যাডিং 0 করা আছে। এখন আশা করি অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক থাকবে। আমরা যদি একটু চেক করে দেখেন একদম পারফেক্ট, অ্যালাইনমেন্টটা একদম পারফেক্ট আছে। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের ফোন নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস আর লোকেশন, এগুলো তো আপনারা করতে পারবেন যেহেতু আমি প্রথমে দেখাচ্ছি সেটার মধ্যে। তাহলে এখানে আমরা আরও একটা লিস্ট আইকন নিচ্ছি। লিস্ট আইকন নেওয়ার পরে এখানে আমরা কি করব, আমরা এটা বামে সরে যাচ্ছে বারবার, এখান থেকে আমাদের লিস্ট আইকন, তাই না, লিস্ট আইকনটা আমরা নিচের দিকে নিয়ে আসবো। এইটা নিচে, আচ্ছা এটা উপর চলে আসলো, এইটার নিচেই এইখানে। আচ্ছা, আনার পরে আমরা কি করব, প্রথমে রাখবো হচ্ছে আমরা ফোন নাম্বার। ডিজাইনটা আপনারা যত ভালো করতে পারেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা চেঞ্জ করবেন, নিজেরাও চেষ্টা করবেন, আশা করি ভালো ডিজাইন করতে পারবেন। তাহলে +88 আমি একটা যে কোনোটা র্যান্ডম নাম্বার এখানে প্লেস করলাম। এখানে দেব হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, এখানে আমরা কি দেব, আমাদের test@gmail.com, আর এটা অবশ্যই লোগোটা চেঞ্জ করে দেব আমরা মেল, এটা আমরা মেল করে দিলাম। দেন এখান থেকে আমাদের অ্যাড্রেস বার, অ্যাড্রেস থেকে আমাদের ম্যাপস, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস যশোর বাংলাদেশ। এখন আমরা কি করব, স্টাইল থেকে আমরা প্রথমে হচ্ছে আমাদের আইকন কালারটা আমরা সবগুলোই লাল করে দেব, আর আমাদের টেক্সট কালারটা থাকবে সাদা। দেখেন এগুলো কিন্তু অনেকটা গায়ে লেগে গেছে, এটার জন্য আমরা কি করব, একটু স্পেসিংটা বাড়াই দেবো। লিস্টের মধ্যে গেলাম, স্পেস বিটুইন, একটু স্পেস বাড়াই দেবো, পারফেক্ট। এখন আমাদের কি করতে হবে, আমাদের স্পেসটা আরেকটু বাড়াই দিলাম, সমস্যা নাই। আচ্ছা, আর এই কন্টেনারের মধ্যে যদি আপনারা স্পেসটা বাড়াইতে চান তাহলে আপনারা এখান থেকে অ্যাডভান্স থেকে মার্জিন টপ করে দিবেন, তাহলে স্পেসটা বেড়ে গেল। 2 নম্বরটাও আমরা ইচ্ছা করলে বাড়াইতে পারি এখান থেকে মার্জিন টপ দিয়ে। আচ্ছা, তাহলে একটু স্পেস করে দিলাম, ওকে। তাহলে আমাদের 3 নম্বর সেকশনটাও কমপ্লিট। এখন আমাদের বাকি আছে 4 নম্বর সেকশন, যেটা একদম ইজি আছে। এখানে জাস্ট একটা গ্যালারি ইমেজ নিয়ে আসা, নাম দেবো হচ্ছে আমরা ফটো গ্যালারি, এটার নাম কি দেবো, ফটো গ্যালারি। আচ্ছা, আনার পরে আমরা জাস্ট একটা গ্যালারি নামে একটা সেকশন রয়েছে, বেসিক গ্যালারিটা এখানে আমরা নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের গ্যালারি, এখান থেকে আমরা গ্যালারিটা আরেকবার ধরি, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা সরে যাচ্ছে কেন বারবার, এখান থেকে আমাদের গ্যালারি ইমেজটা আরেকবার দেখি তো, এইটা হচ্ছে আমাদের গ্যালারি ইমেজ। এখানে আমরা আপাতত ওয়েবসাইটের মধ্যে থেকে 6টা ইমেজ আমরা এখান থেকে নিয়ে আসি, এগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্যালারি, আমাদের কলাম থাকবে 3টা আর রো থাকবে 2টা। ইমেজ রেজুলেশনটা আমরা ফুল করে দিতে পারি অথবা 300 করতে পারি, একটু বড় করে দিই। আচ্ছা, এখান থেকে আমরা রেজুলেশনটা ফুল করে দেখি কত বড় হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইমেজ রেজুলেশন। দেন এখান থেকে আমরা মিডিয়া থেকে আমরা আর কিছু করব না, দেখি তো আমাদের স্টাইলের মধ্যে কি আছে। এখান থেকে গ্যাপটা রয়েছে ডিফল্ট, আমরা ইচ্ছা করলে গ্যাপটা কম বেশ করতে পারি। এখানে আমার এলিমেন্টের যে পুরো গ্যালারিটা রয়েছে ওইটাই ব্যবহার করা হয়েছে, তো আপনারা সমস্যা নেই, আপনারা আপনাদের গ্যালারি নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা আর কি করতে পারি, আমাদের যে হাইট উইডটা ফুলই দেওয়া আছে, তাই না, তাহলে দেখি তো আমরা এখান থেকে একটু বাড়াই দিলে দেখি বড় হয় কিনা এটা। আচ্ছা, হচ্ছে না, তাহলে আমরা সাইজটা হচ্ছে ওইখানে আমাদের স্টিক হয়ে আছে। এখান থেকে যদি একটা করে দিই তাহলে একটু বড় হয়ে যাবে, 2টা করে দিলে মনে হয় আমাদের দেখতে একটু ভালো লাগবে। আচ্ছা, 2টা করেই রাখি আপাতত, সমস্যা নাই। তারপর হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারি, 3টা করে, ওটা বড় হয়ে যাবে আপনার সাইজটা বাড়াইলে। আমাদের হচ্ছে ব্যবহার করা ছিল এলিমেন্টার ফুল গ্যালারিটা, এই গ্যালারিটা ব্যবহার করা ছিল, সমস্যা নাই।
তো আমাদের বেসিক গ্যালারির কাজ এখানেই কমপ্লিট। তাহলে আমরা কি করলাম, আমরা 4 নম্বর যে সেকশনটা রয়েছে আমরা গ্যাপ এখান থেকে এসে করলে কাস্টম করতে পারবো যে আপনার কতটুকু দূরত্ব রাখতে যাচ্ছেন। আমি এখান থেকে কাস্টমভাবে করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, ক্যাপশন দিতে পারবেন। অ্যাডভান্স থেকে প্যাডিং মার্জিন 0 করে দিলাম, তাহলে পারফেক্ট। তাহলে আমাদের গ্যালারি কাজটাও এখান থেকে একটা কাজ করি, যেহেতু আমাদের অনেক একটু বড় লাগতেছে সেহেতু আমরা একটা করে নিলেও তো আরও অনেক বড় হয়ে গেল। এখান থেকে দেখে তো আমরা ইমেজটা 150 করে দিই। আচ্ছা, এখানে একটা করে 2টা রাখি, পরে আপনারা চেঞ্জ করে নেন, সমস্যা নাই। আপাতত আমরা 2টাই রাখলাম, পরে আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করে নেন। ওকে, তাহলে আমাদের গ্যালারি সেকশনটাও কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে আরও একটা কাজ আছে। একটা হচ্ছে আপনার কপিরাইট সেকশন, আর একটা হচ্ছে আপনার 2টা হচ্ছে বাটন দেওয়া রয়েছে যেটার মধ্যে আমাদের লিঙ্ক করা আছে। এজন্য আমরা কি করব, এখান থেকে প্লাস দিয়ে আমরা আরও একটা সেকশন নিয়ে আসি। অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে প্যাডিং মার্জিন 0 করে দিলাম। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেম কালার হবে, কালো। এখানে একটা না 2টা আনতে হবে, তাহলে সেকশনে আমরা 2টা নিয়ে আসি। 2টার মধ্যে আমরা কি করব, অ্যাডভান্স থেকে প্যাডিং মার্জিন 0 করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে স্টাইল করব, কালারটা করে দিলাম কালো। দেন আমাদের বাম পাশে কি আছে, বাম পাশে কপিরাইট সেকশন, এটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা হচ্ছে এটা টেক্সট ফরম্যাট অথবা হেডিং যে কোনো একটা দিলে সমস্যা নাই। এটা আমাদের কপিরাইট টেক্সট, এখান থেকে হবে আমাদের পপিন্স। দেন এখান থেকে সাইজটা হবে আমাদের 20 পিক্সেল, একটু কমাই দিই 15 পিক্সেল। আর এটা ওয়েটটা আমরা একটু লাইট করে দিই, 400 থাক। ওকে, অ্যালাইনমেন্টটা অবশ্যই লেফট হবে এবং জাস্টিফাইড কন্টেন্ট এটা লেফট করে দিলাম। আর এখান থেকে জাস্টিফাইড কন্টেন্টটা লেফটে থাকবে, অ্যালাইনমেন্টটা থাকবে স্টার্ট, জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার। তাহলে এটা কমপ্লিট। আর ডান পাশে আমাদের 2টা বাটন রয়েছে, জাস্ট ওটা লিস্ট আইকন নিতে পারেন, কোনো সমস্যা নাই। লিস্ট আইকন নিয়ে এটা আপনারা করে দিবেন কাজ ইনলাইন করে দেওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে আইকনটা রিমুভ করে দিবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বাটন, এটা আমাদের বাটন 1 আর এটা আমাদের বাটন 2। আর এখান থেকে আপনার লিঙ্কটা দিলে সেই লিঙ্কটা হয়ে যাবে। এখন আমরা কি করব, এটার হচ্ছে 2 নম্বরটা থেকে আমরা লোগো আপনার আইকনটা রিমুভ করে দিলাম। দেন এখান থেকে স্টাইল থেকে আমরা অ্যালাইনমেন্ট করব রাইট। দেন আমরা আইকনের সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারি, কালারটা করে দেবো হয়, আচ্ছা আইকন তো আমাদের নাই, টেক্সটের কালারটা করে দেবো হোয়াইট। দেন লিস্টের মধ্যে থেকে আপনার ডিভাইডারটা অন করে দিলাম। ডিভাইডার মাঝখানে ডিভাইডার এখানে ছিল, এই হচ্ছে আমাদের ডিভাইডার ছিল একটা এখানে। ডিভাইডারের মধ্যে আমরা একটু সাইজটা বড় করে দিলাম, একটু স্পেসটা বাড়াই দিই। দেন হচ্ছে আমরা এখান থেকে ডিভাইডারের যে ওয়েটটা সেটা একটু বড় করে দেবো, আর ডিভাইডারের যে হাইটটা একটু কমাই দেবো। হাইটটা আমাদের একটু কমাই দিই, দেখতে ভালো লাগবে। ডিভাইডার থাকে 2 পিক্সেল থাক, হাইটটা আমাদের এতটুকুই থাক, বাস। তাহলে বাটন 1 বাটন 2 এখানে আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আর একটা কাজ বাকি আছে, আমাদের উপরে একটা ডিভাইডার বাকি আছে। আর এটার কালারটা আমরা সাদা করে দিই, এডিট করে স্টাইল থেকে এখান থেকে সাদা করে দিলাম। আচ্ছা, এখন আমাদের এইটার উপরে একটা ডিভাইডার দিলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো আমাদের এই ডিভাইডারটা এখন বাকি আছে। দেন আমরা কি করব, এটা এখান থেকে ওটা মনে হয় আমাদের আরও একটা কন্টেনার আসতে হবে ওর জন্য, অথবা এখান থেকে আমরা যদি ডিভাইডার নিয়ে আসি, এখান থেকে আমাদের ডিভাইডারটা আনতে হবে সেন্টারে। আচ্ছা, ওটা তো আনার জন্য আমাদের একটা কন্টেনার দিতে হতে পারে, তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা বর্ডার টপ দিই তাহলে সম্ভবত এটা আমাদের স্টাইল থেকে বর্ডার টপ, এখান থেকে সলিড কালার বর্ডার টপ দিলে এটা পুরো হয়ে যাচ্ছে, এটা আমাদের মোটেও দেওয়া যাবে না। এটা আমরা নান করে ডিফল্টে রাখি। আমরা এটা ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে আমরা প্রথমের মধ্যে থেকে একটা কন্টেনার নিতে হবে। যেমন যদি বলি আমি এখান থেকে এটা আমাদের সিঙ্গেল কন্টেনার, দেন এর মধ্যে আমরা ডিভাইডারটা আনতে পারি। এর মধ্যে ডিভাইডারটা আনলে আমাদের এই পুরো স্ক্রিনটাই আমাদের কভার হবে। এখন যদি আমরা স্টাইল থেকে হোয়াইট কালার নিয়ে আসি তাহলে আমাদের আইকনটা একদমই কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ডিভাইডার, যেটা একদম পারফেক্ট। আচ্ছা, এটার দেখে অ্যালাইনমেন্ট ঠিক নাই, কারণ হচ্ছে আমাদের এটার প্যাডিং মার্জিনটা 0 করা হয়নি, যার কারণে আমাদের অ্যালাইনমেন্টটা ঘুলাই গেছে। এখন আমাদের এটারও দেখি প্যাডিং মার্জিনটা ঠিক করে দিই, তাহলে আমাদের অ্যালাইনমেন্টটা পারফেক্ট। দেন আমাদের মেন কন্টেনারের টপে একটু প্যাডিং দিতে হবে, 20 পিক্সেল অথবা 15 পিক্সেল দিই, আর বটমে 15 পিক্সেল, বাস।
মেন যে ফুটারটা করলাম এটারও আমরা একটু প্যাডিং দিয়ে দিই। উপরে হচ্ছে আমাদের 50, আরও বাড়াতে হবে। উপরে দিচ্ছি হচ্ছে আমরা 80 পিক্সেল, আর বটমেও আমরা 80 পিক্সেল দিলাম, অথবা বটমে একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কমাই দিই 50 পিক্সেল, দেন পাবলিশড। এখন আমাদের ফুটারটা একদমই কমপ্লিট। এটা দেখেন একটু অ্যাশ কালারটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যাশ কালারটা এখান থেকে জাস্ট কালারটা এখান থেকে হালকা কমাই দিবেন, তাহলে কালারটা এখান থেকে কমে যাবে। আর একটু কমাই দিই আমরা। আচ্ছা, এটা অনেক কমে গেল, আর একটু বাড়াই দিই। আচ্ছা থাক। এখন যদি আপনারা ওয়েবসাইটটা দেখেন তাহলে আমাদের হেডারটাও কমপ্লিট, আমাদের ফুটারটাও কমপ্লিট। এটা হচ্ছে আমাদের কাস্টম ফুটার, যেটা আমি ক্লায়েন্টকে করে ডেলিভারি করেছিলাম। তাহলে আজকে আমাদের পুরো ওয়েবসাইটের কাজটা আপনারা দেখলেন, লাইভ প্রজেক্ট। ক্লায়েন্টের কাছে আমি আজকে ভোরেই কাজটা ডেলিভারি করি, এবং ক্লায়েন্টের ফিডব্যাকটা মনে হয় আমি আমার গ্রুপে শেয়ার করছিলাম, দেখি আছে কি না। আচ্ছা, ক্লায়েন্টের ফিডব্যাকটা এখানে সামহাউ আছে। তো ক্লায়েন্ট হচ্ছে এটা লিখছিল যে আই ডিডেন্ট এক্সপেক্ট মাচ অ্যাট ফার্স্ট বাট ওয়েন কমপ্লিটেড ইট ওয়াজ পারফেক্ট। এটাই ছিল একটা ব্লগ ওয়েবসাইটের কাজ। তো আশা করি আপনারা কাজটা ভালোভাবে করতে পারবেন এবং আপনাদের ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।